এই গরমের ভয়াবহ সময়েও যদি কোরআনের মাহফিল অনুষ্ঠিত হয় তাহলে এটা তো এই কথাই প্রমাণ করে আলহামদুলিল্লাহ এই এলাকার মধ্যে দিনে একটা জাগরণ শুরু হয়ে গিয়েছে। তো সুতরাং শিরোনামটা যদি প্রকৃত অর্থেই হয়ে থাকে, যদি আমার কাছে একটু ঘাপলা মনে হচ্ছে, কারণ বোয়ালমারা আর জাহাঙ্গীরনগরের সর্বস্তরে তৌহিদি জনতাকে যদি এক জায়গায় জমা করা হয়, এরকম 2-3টা মাঠেরও সাধ্য নেই সবগুলো লোকের জন্য জায়গা সংকুলন করবে। তার মানে এটা হয়তো একটা ইসলাহি মাহফিল, যেহেতু ইসলাহের একটা বার্তাকে সামনে রেখে এটা দেওয়া হচ্ছে যে যারাই অন্তরের মধ্যে তৌহিদ লালন করে, কোরআনের প্রশ্নে, দ্বীনের প্রশ্নে, শরীয়তের প্রশ্নে, ইলম ওলামায়ে কেরামের প্রশ্নে তো তাদের মধ্যে কোনো দলাদলি থাকা উচিত না। এরকম দ্বীনি প্ল্যাটফর্মে দ্বীনি কাজগুলোর জন্য আজ না আসলেও আগামীতে ইনশাআল্লাহ এই এলাকার সকলে একযোগে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলে ময়দানে নামবে। তো দাওয়াতের ময়দানেই যদি নামতে পারে, দাওয়াত তো সহজ, জিহাদের চাইতে তুলনামূলক বিবেচনায় যদি করি, তাহলে দাওয়াতের ময়দানে যদি সকলে একযোগে ঐক্যবদ্ধ হয়ে নামতে পারে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে না যেদিন সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে পৃথিবীর বাতিল শক্তি টুটিও চেপে ধরতে পারবে। সুতরাং ঐক্যের প্ল্যাটফর্মগুলোকে অবমূল্যায়ন করা উচিত না। এখানে ব্যক্তি স্বার্থ, দলীয় দৃষ্টিভঙ্গি, নিজেদের অন্তর্গত কোন্দল এগুলো সামনে আনা উচিত না। তো যদিও এটা কোনো থানার ওলামা পরিষদ না, কোনো জেলার ওলামা পরিষদ না, শুধু 2টা এলাকা, এক হলো বোয়ালমারা, যেখানে বেশি বেশি বোয়াল মারা হয়, আর দ্বিতীয় হলো জাহাঙ্গীরনগর। নামটা তো আমার কাছে এমনি পছন্দনীয় নাম, যেহেতু জাহাঙ্গীর হুজুরের স্মৃতি জড়িয়ে আছে জাহাঙ্গীরনগরের সাথে। তাহলে সব মিলিয়ে এই বোয়ালমারা আর জাহাঙ্গীরনগরের সমস্ত মুসলমানও যদি ঐক্যবদ্ধ হয়, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, মাহফিলের মূল বার্তা সফল। এই জাতীয় মাহফিলের উদ্দেশ্য আমি যতটুকু বুঝি, সির্ফ একদিনে দ্বীনি কথা শোনানো না। কারণ একদিন শুধু একটা দ্বীনি কথা শুনিয়ে দিলেই এলাকা পরিবর্তন হয় না, বরং মানুষগুলোকে ঐক্যবদ্ধ করা, মানুষগুলোকে দ্বীনের দিকে আকৃষ্ট করা, দিলগুলোকে প্রস্তুত করা, অন্তরের মধ্যে জজবা তৈরি করা, পরবর্তীতে তৃণমূলে মেহনত করে করে, ব্যক্তিক পর্যায়ে মেহনত করে করে ধীরে ধীরে ইসলামের জন্য একটা বাহুর বন্ধন, একটা শক্তি সঞ্চয় করা, এটাই তো। আর যেহেতু এটা আলেম ওলামার তত্ত্বাবধানে হচ্ছে, একটা জিনিস আমাদের ভুলে গেলে চলবে না, ইসলাম আলেম ওলামার কাছে নিরাপদ আলহামদুলিল্লাহ। যেহেতু আলেম এটা কোনো বংশীয় ধারা না, অমুক বংশে যারা জন্মাবে অটো আলেম। কোনো কোনো ক্ষেত্রে পীরালিল্লাহ এগুলো চলে আর কি, যে পীরের ছেলে হলে অটো পীর, তারপর আবার যে আসবে সে অটো পীর, তারপর আবার যে আসবে অটো পীর। এই অটো সিলসিলা চলতে চলতে অটোমেটিক মেশিন গানের মতো আর কি। অটোমেটিক মেশিন গানে দেখা যায় গুলি খালি চালাচ্ছে আর চালাচ্ছে, চালাতে চালাতে কোনটা যে কার বুকে গিয়ে লাগছে অনেক সময় খেয়াল করতে পারে না। তো এখন পীরের ছেলে হলেই সে খারাপ হবে এটাও জরুরি না, আবার পীরের ছেলে হলে সেই একেবারে জামানার কামের লোক হবে এটাও জরুরি না। কখনো পীরের ছেলে হতে পারে এমন যে যাকে দেখে গোটা দুনিয়া আলোকিত হবে, আবার কখনো পীরের ছেলে হতে পারে এমন যেমন নূহ আলাইহিস সালামের ঘরে কেনান তৈরি হয়েছিল। তো এখন যদি এরকম অটোমেটিক ধারা তৈরি হয়ে যায়, তাহলে তো এক একটা দরবারের মধ্যে বেদাতি ঢুকবে, এক একটা পীরালি তরিকার মধ্যে ভ্রান্তি গিয়ে প্রবেশ করবে, এটাই স্বাভাবিক। বাংলাদেশে যতগুলো ভণ্ডের দরবার আছে, ওর বড় একটা অংশই এমন, একসময় তারা ভণ্ড ছিল না, ভালোই ছিল, একসময় তারা সুন্নাহর প্রচার প্রসারই করত, কিন্তু সময়ের ব্যবধানে বেদাত না খালি শিরিকের আস্তানায় পরিণত হয়ে গিয়েছে। উদ্ভট উদ্ভট নিত্য নতুন মতবাদ তৈরি করতে শুরু করে দিয়েছে। এর একমাত্র কারণই হলো নবী জানান, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরি সাআ, অযোগ্যের হাতে যখন দায়িত্ব হস্তান্তর করা হবে তোমরা কিয়ামতের জন্য দিন গুনতে থাকো। এটা রাষ্ট্রের ক্ষেত্রেই হোক, বিচারালয়ের ক্ষেত্রেই হোক, ধর্মীয় ক্ষেত্রেই হোক, দিন দুনিয়ার যে কোনো ক্ষেত্রেই অযোগ্য যেখানে গিয়েই হাল ধরবে সে জায়গায় সমস্যা ঢুকবেই ঢুকবে। এখন কে যোগ্য আর কে অযোগ্য এটাও বুঝতে হবে অবশ্য ইসলামের আইনের আলোকে, কারণ রুচি তো আপেক্ষিক ব্যাপার, মানুষের রুচি সবার এক হয় না। মনে করেন আপনার কাছে সূর্যের আলো বড় ভালো একটা ব্যাপার, কারণ সূর্যের আলোয় গোটা দুনিয়া আলোকিত হয়, আপনি পথ চলেন, আপনি কাজ করেন। কিন্তু বাদুরের চোখ দিয়ে যদি সূর্যকে বা সূর্যের আলোকে মূল্যায়ন করেন, তাহলে নিশ্চয়ই আপনার মূল্যায়ন আর বাদুর, বাদুর ছিলেন তো, কি বলে আপনারা, হ্যাঁ
আচ্ছা, যাই হোক, কালা বাদুর, সাদা বাদুর, যেই ক্যাটাগরির বাদুরই হোক, এই বাদুরের চোখ দিয়ে যদি আপনারা সূর্যের আলোকে মূল্যায়ন করেন, তাহলে নিশ্চয়ই আপনার মূল্যায়ন আর বাদুরের মূল্যায়ন এক হবে না। তাহলে কোনটাকে আপনি এখানে মডেল মানবেন, কোনটাকে আপনি আদর্শ হিসেবে ধরবেন, আপনারটাকে নাকি বাদুরেরটাকে? বলাই বাহুল্য, এখানে আমি বা বাদুর ব্যক্তি অথবা এই সাবজেক্টগুলো মুখ্য না। মুখ্য বিষয় হলো সুস্থ রুচি, মুখ্য বিষয় হলো নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি। ব্যাস, এটার আলোকে যারটা উত্তীর্ণ হবে সেটাই চূড়ান্ত কথা। আমার কাছে যদি আপনি একটা মিষ্টি খাবার দেন, মিষ্টিই লাগবে, কিন্তু আমারই যদি জ্বর আসে, প্রচন্ড জ্বর, তাহলে দেখা যাবে মিঠা খাবারও তিতা তিতাই লাগে। লাগে না মনে হয় আপনাদের? গোলমারা জাহাঙ্গীরনগরের লোকদের ভিন্ন হতে পারে, জ্বর হলেও তাদের মিঠা খেলে আরো দ্বিগুণ মিঠা লাগে, হতে পারে। লেকিন আমরা এমনই দেখেছি যে মিঠা খেলে জ্বর হলে মিঠা লাগে না, আরো তিতা লাগে, কেমন কেমন সবকিছু বিস্বাদে পরিণত হয়। টেরা মানুষের চোখ দিয়ে যদি আমাকে দেখেন আর একজন সুস্থ মানুষের চোখ দিয়ে আমাকে দেখেন, নিশ্চয়ই এই দেখাটাও সমান হবে না, পার্থক্য অবশ্যই থাকবে। এক একটা জিনিস দেখেন না, এই যে আজকে হলো কত এপ্রিল, কত আজকে 15 এপ্রিল, তার মানে গতকাল বাঙালির চেতনার মহ উৎসব পহেলা বৈশাখ, তথাকথিত নববর্ষ, মানে যেই দিন নিয়ে একসময় তারা ভালোই শয়তানি ভণ্ডামি করত, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই কোরআনের দাওয়াতের ব্যাপকতার কারণে এখন ওরা আফসোস করছে। গতকাল বাংলাদেশের প্রচুর তথাকথিত বাঙ্গু প্রগতিশীল এ আফসোস করেছে, হ্যাঁ রে, আগের মতো মজা নাই, উপস্থিতি নাই, আগের মতো চেতনা নাই, এই মোল্লার গোষ্ঠী সব খেয়ে ছেড়ে দিয়েছে। আরে ভাই, তোরা যেই কয়টা বাকি আছিস তোদেরকেও শীঘ্রই খাবে। কোরআনের আলো যদি একবার জ্বলে, অন্ধকার আবার থাকে কিভাবে? আলো আর অন্ধকার একসঙ্গে একত্রিত হতে পারে না। অন্ধকার আনতে মেহনত লাগে না, অটোমেটিক চলে আসে। তবে আলো জ্বালাতে মেহনত লাগে, পয়সা লাগে, সময় লাগে, সাধনা লাগে। এই যে মাঠের মধ্যে গতকাল অন্ধকার ছিল, কারো কোনো মেহনত লাগে নাই, না ওলামা পরিষদের না জনতা পরিষদের, কারো মেহনত লাগে নাই। আজকে যে আলো জ্বলছে, মেহনত লেগেছে নাকি লাগে নাই? ওলামা ইকরামকে পয়সা ব্যয় করতে হয়েছে, আপনাদেরকেও সাধনা করতে হয়েছে। আবার যারা এগুলোর দায়িত্বে নিয়োজিত তাদের তার টানতে হয়েছে, বাল্ব সেট করতে হয়েছে, কারেন্টের লাইন দিতে হয়েছে, বহু ধাপ আসার পরে তারপর গিয়ে ময়দানটা আলোকিত হয়েছে। তা আলো জ্বালাতে সময় লাগে, তাতে কি? আলো জাগাতে সাধনা লাগে, তাতে কি? আলো জ্বালাতে পয়সা লাগে, তাতে কি? কিন্তু আলো যদি একবার জ্বলেই যায়, অন্ধকারের লেজ না গুটিয়ে সেখানে স্থির থাকার উপায় বাকি। সুতরাং এই বাংলার জমিনে যদি আমরা সকলে মিলে তাওহীদের আলো জ্বালাতে পারি, মানুষের মধ্যে দ্বীনের বুঝ, কোরআনের বুঝ জ্বালাতে পারি, তাহলে ওরা লেজ গুটি এমনি পালাতে বাধ্য হবে। তখন শুধু একজন দুইজনকে দমিয়ে দিলেও ইসলাম দমে যাবে না। ইসলাম দমানো এটা এত সহজ কথা না। ইসলামকে দমাতে তো ফেরাউন এসেছিল, নমরুদ এসেছিল, আবু জাহল এসেছিল। এত পাওয়ারফুলরা ইসলামকে দমাতে এসে নিজেরাই দমে গিয়েছিল। সুতরাং অমুক জেলে, তমুক ফাঁসির মঞ্চে, অমুক চলে গেছে মাটির তলে, সুতরাং আমাদের জন্য মনে হয় পথ খুলে গেছে। নারে ভণ্ডের দল, এত সহজ না রে বিষয়টা। একজনকে আটকাবি জেলে, তার প্রতিনিধি তৈরি হবে লক্ষ কোটি মানুষের ঘরে। কয়জনকে মারবি, কয়জনের রক্তে কারবালার প্রান্ত রঞ্জিত করবি? এক হুসাইনকে মারবি, লক্ষ হুসাইন তৈরি হবে। একদিন না একদিন ইয়াজিদের টুটি চেপে ধরবেই ধরবে। সুতরাং ওদের আফসোস তো যৌক্তিক বটে। আল্লাহ তো বলেছেন, ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আপনি বলে দেন হক এসেছে এবং বাতিল দূর হয়েছে। মানে অঙ্গাঙ্গিভাবে জড়িত, একটা আসলে আর একটা যাবেই যাবে। হক যদি আসে, বাতিল তো যাবেই যাবে। আপনারাও তো জানেন, অনেক এলাকা এমন, আপনাদের আশপাশেও হয়তো ছিল বা এখনো টুকটাক আছে, এটা আমার চাইতে আপনারাই ভালো জানেন, যেখানে হয়তো অতীতে একসময় বেদাতি ছিল, এখন হক ঢুকেছে, এখন বেদাতিরা তল্পা গটিয়ে পালাতে শুরু করে দিয়েছে। একসময় হয়তো ভণ্ডামের আয়োজন করত, ওরস করত, বিভিন্ন রকম মেলা টেলা করতো, নারী পুরুষের ফ্রি মিক্সিং ঘটাতো। আর গাঁজা না খেলে তো সাধনাই আসে না, সিদ্ধি পাতা বলে কথা। এটা খেয়েও তারা মুরাকাবায় ধ্যানে বসতো, বসে আজিব আজিব শয়তানের ইলহাম আর কাশফ পেয়ে নিজেরা পীরানে পীর দস্তগীর মনে করে বসতো। এমনকি ফতোয়া ঝাড়তো। বাবার দরবার থেকে কেউ ফেরে না খালি হাতে, কারণ খালি হাতে ফিরবে কিভাবে? এখন বাবা একটা না একটা কিছু তার হাতে ধরিয়েই দেবে, কারণ যা ধরিয়ে দিবে তাতেই পয়সা মিলবে। এখন দেখা যায় এইটা বেচে ওইটা বেচে, যা বেচবে এটাই এই বরকত, এটাই ওই বরকত। দেখেন না, অনেকে
পাথর বেচে, অনেকে আংটি বেচে, অনেকে এটা বেচে সেটা বেচে, সবকিছুর নামও মুখে আনতে একটু বাচ্ছে আর কি। আমার সবকিছু বলতে হয় না, ভাসুরের নাম নাকি মুখে আনতে নয়। তো এখন দেখা যায় এই যে যারা আংটি বেচে অথবা পাথর বেচে, বাহ কি ফজিলত! এই পাথর ব্যবহার করবা, মনের মানুষকে কাছে পাবা। এই পাথর ব্যবহার করবা, ব্যবসায় সফল পাবা। এই পাথর ব্যবহার করবা, দাম্পত্য জীবনে বড় সুখী হবা। কি বলে না, কি বলে না? এগুলোকে আমি রূপকথার গল্প বলছি নাকি? আবার তান্ত্রিকদের তো কত ফজিলত। কামরূপ কামাখ্যা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত, নামটা আমার বড় মজাই লাগে। কামরূপ কামাখ্যা থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছে, একেবারে যত রকম সমস্যা আছে তার কাছে গেলে এক ধাক্কায় সবকিছু সমাধান হবে। এমনকি ভবিষ্যৎও নাকি বলে দিতে পারে। খালি হাত মোবারকটা সামনে দিবেন, কি একটা মোটা একটা গ্লাস বসাবে, বসিয়ে বলবে, কিরে বল্টু তোর কপালে দেখে বিয়া নাই? আর একজনের হাত দেখে বলবে, কিরে সোল্টু তোর কপালে 2টা লাল টুকটুকে বউ আছে। কি বলে না, কি বলে না? কেউ আবার টিয়া চালান দিয়ে এগুলো বলে, কিন্তু আমার মাথায় এটাই ধরে না। আরে পাগল, আংটি বেচে বেচে তুই সবার ভবিষ্যৎ পাল্টাবি। এমনকি আমি উদাহরণ দিয়ে বলি, ঢাকা যমুনা ফিউচার পার্কে যান, এখন আছে কিনা জানি না, সম্ভবত 1.5-2 বছর আগে সেখানে গিয়েও দেখলাম বিশাল বড় আংটি আর পাথরের দোকান। আমি বুঝলাম ব্যবসা তো ভালোই রে ভাই, কারণ আগে রাস্তার পাশে বসে বসে এগুলো ব্যস্ত। যমুনা ফিউচার পার্কে গিয়ে তো আর যে কেউ বিশাল শপ নিতে পারবে না, তার মানে ভালো ইনভেস্ট করা লাগবে, এবং নিয়মিত তার ভালো প্রফিট যদি না থাকে তাহলে মাস শেষে সে টাকা পরিশোধ করবে কিভাবে? তার মানে ব্যবসা ভালোই চলে। আর 10 টাকার 20 টাকার খরচ করে যারা এগুলো করেই যারা সফল পেতে চায়, তারা তো আর যমুনা ফিউচার পার্কে কিনতে যাবে না, যাবে নাকি? আমার আপনার মতো লোকের আংটি কিনলেও কি যমুনা ফিউচার পার্কে গিয়ে কিনবে নাকি? তার মানে বাংলাদেশের এলিট শ্রেণীর মধ্যে, বড় বড় শিল্পপতিদের মধ্যেও এগুলোর অনেক কাস্টমার আছে। স্বামীরে বশ করার লাইগা হোক, অথবা বউরে পরকীয়ার হাত থেকে বাঁচানোর লেগে হোক, অথবা রাজনৈতিক ব্যবসায়িক বিভিন্ন ধান্দার আলোকে হোক, এই নাস্তিকরা দেখবেন ওরাও বহুত আজিব আজিব জিনিস বিশ্বাস করে। মানে আমরা ইসলামী আকীদা পোষণ করি, আখিরাতের উপর ঈমান রাখি, কিয়ামত, জান্নাত, জাহান্নাম স্বীকার করি, এজন্য আমাদেরকে ধর্মান্ধ বলে গালি দেয়। শোনেন না এই গালি? ধর্মান্ধ মানে ধর্মের জন্য আমরা অন্ধ। এখন বাস্তবে তো আমরা অন্ধ, আসলে অন্ধ। জান্নাত দেখেছি নাকি? আমরা দেখি নাই, দেখা লাগবে না। চোখ দিয়ে দেখলে যতটুকু মানতাম, রবের আয়াতে যখন পড়েছি, নবীর থেকে যখন জেনেছি, আল্লাহর কসমের চাইতে বেশি মানি। তাহলে আমরা তো অনেক কিছুর ব্যাপারে অন্ধ। আমরা তো বলি না আমরা চক্ষুষ্মান। কোরআনই তো শুরু হয়েছে এটা দিয়ে, আলিফ লাম মিম, শুরুই হলো এটা দিয়ে। পরের আয়াতে গিয়ে আল্লাহ পরিচয় দিবেন হুদাল লিল মুত্তাকিন, বান্দা তোর জন্য হেদায়াত। আপনি বলবেন, আল্লাহ বুঝলে না হেদায়াত, না বুঝলে হেদায়াত হবে কিভাবে? আগে তো বুঝতে হবে, পরে না মানতে হবে। তো আমি তো বুঝলামই না প্রথম আয়াত, তুমি দ্বিতীয় আয়াতে আইসা বইলা দিলা এটা নাকি হেদায়াত। তাহলে না বুঝলে আবার হেদায়াত হয় কিভাবে? আল্লাহ আমাকে জানাবেন, না রে বান্দা, কিছু জিনিস বুঝলে হেদায়াত হয়, কিছু জিনিস না বুঝে মানলে এর মধ্যেও হেদায়াত হয়। ইবলিসের মূলনীতি হলো যা বুঝি তা মানি, যা বুঝি না তা মানি না। কি বিশ্বাস হয় না? কোরআনের কয়টা আয়াত লাগবে এর পক্ষে? ইবলিসের মূলনীতি এটা, যা বুঝি তা মানি, যা বুঝি না তা মানি না। ইবলিসকে বললো আদমকে সেজদা দে। জীবনে সেজদা তো কম দেয় নাই, জানেন তো আপনারা, জীবনে সেজদা কম দেয় নাই। একটা দুইটা সেজদা দিয়ে আসমান পর্যন্ত পৌঁছতে পারে নাই। সেজদা তো ভাই আপনিও দিয়েছেন। মুরব্বী যারা আছেন অনেকে হয়তো জীবনে লক্ষ লক্ষ সেজদা দিয়ে ফেলেছেন। কই মাটির কয় ইঞ্চি উপরে উঠতে পেরেছেন যে হুজুর আমি একটা দোয়া জানি, পড়লে একেবারে মেঘের দেশে চলে যেতে পারি, এমন কেউ আছেন নাকি বোয়ালমারা বা জাহাঙ্গীরনগরে? আছেন নাকি? থাকলে আমাকে অবশ্যই তথ্য দেবেন, আমি যাওয়ার আগে তার চেহারা মোবারকটা এক নজর দেখে যাব। তাহলে এতকাল সেজদা দিয়েও দেখা যাচ্ছে আমরা এমন কোনো কেরামতি হাসিল করতে পারি নাই যে ব্যাস একটা ফু মারবো আর আসমানের দেশে চলে যাব। লেকিন ইবলিসকে আল্লাহ কি মাকাম দিলেন? দিয়েছেন তো আল্লাহ, লেকিন আল্লাহ তো আর পাপীকে দেয় না, নাফরমানকে দেয় না, অবাধ্যকে দেয় না। তার মানে এই পরিমাণ ইবাদত করেছে, আল্লাহ তার উপর রাজি হয়ে গেছে। রাজি হয়ে আল্লাহ তাকে নিয়ে ফেরেশতার মধ্যেও ঠাই করে দিয়েছে। তো জীবনে এত সেজদা দিল, একটা সেজদা দিতে গিয়ে ইগোতে কেন বাঁধলো? আল্লাহর আদেশের উপর তো কথা চলে না। আল্লাহ বলেন উসজুদু লি আদম, আদমকে সেজদা দাও। তার মানে শুধু ইবলিসকে আলাদাভাবে বলছে তা না, অনেক কিছু আছে এমন আলাদাভাবে করলে লজ্জা লাগে, সবার উপরেই চাপিয়ে দিলে আর লজ্জা থাকে না। একজনটা যদি এখানে হাজার হাজার মানুষের মধ্যে বলি, ভাই দাঁড়ান, কান ধরেন, লজ্জা লাগবে না? ওর মরণ পর্যন্ত এই কথা মনে থাকবে না? থাকবে। আমাকে এতগুলো মানুষের সামনে লজ্জিত করলো। কিন্তু যদি এমন হয়
যে আইসা বাইরে আর সবাইরই কানে ধরালো, সবটি কানে ধরা লাগবে না, এলে দিলাম বলি, তাহলে দেখবেন তখন আর লজ্জা লাগবে না। কারণ কাকে দেখে কে লজ্জিত হবে? সবাই তো একই হালতের মধ্যে আছে। কিয়ামতের দিন যেমন সবাই ল্যাংড়া, দুনিয়ার মধ্যে যদি একজন ল্যাংড়া থাকে বাকিরা হাসাহাসি করবে না, কি রে ল্যাংটুস, এই অবস্থা কেন? কিয়ামতের দিন তো সবাই ল্যাংড়া, কে কারে টিটকারি মারবে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা পেরেশান, ইয়া রাসূলুল্লাহ কি বলছেন? তাহলে তো ছেলেরা মেয়েদেরকে, মেয়েরা ছেলেদেরকে দেখতে থাকবে। আল্লাহ রাসূল বললেন, না রে আয়েশা, অবস্থা এতটা গুরুতর হবে মানুষ তো নিজের দিকে তাকানোর কথাই ভুলে যাবে। তো সকল হালতে মানুষের সব এসকো জাগে না, হালত বুঝা বুঝা জাগে। অনেক মানুষ আছে না খুব রাগী, খুদাই রাগ করে। রমজান মাসে ধরেন আসর উপর জিজ্ঞেস করলেন, কাকা কেমন আছেন? চুপ কর, রোজা রাখিস নাই নাকি? বেয়াদব, খালি কথা বলে, খালি কথা বলে। কি হয় না? লোকে এটার নাম দিয়েছে রোজায় ধরে ফেলেছে। শোনেন না আপনার, রোজায় ধরছে মানে এই জন্য মাথা মোথা ঠিক নাই, ভালো কথা শুনলেও খারাপ লাগে, খালি হুদাই রাগারাগি করে। এই রকম প্রচন্ড রাগী মানুষ আছে নাকি কেউ? থাকলে ওর কপালের মধ্যে একটা রিভলভার তাক করবেন, লোডেড, মানে যেটার মধ্যে গুলি লোড করা আছে। একেবারে কপালে তাক করে বলবেন, কি রে চাচার বাচ্চা, চাচা কেমন আছিস? একেবারে কাঁচা গালি দিয়ে পড়লে বলেন, কেমন আছিস? দেখবেন কোনো রাগ নাই, কোনো ধরনের অস্থিরতা নাই। বলবে, না ভাতিজা খুবই ভালো আছি, তুমি ভালো আছো তো? খাওয়া দাওয়া করেছো তো? শরীর সুস্থ আছে তো? বাবা এটা খেলার জিনিস না, এটা আমার কপালে কেন লাগিয়েছো? এমন শুন নরম হবে না? কি হবে না? তার মানে পাগলা হলেও জায়গা মতো মাথা ঠিকই কাজ করে, কোন জায়গায় কি করা লাগবে না লাগবে ঠিকই বোঝে। আমি বাংলাদেশের একটা গোষ্ঠী, নাম নাই বলি, নাম না বললে আশা করে বুঝে ফেলবেন, সব কিছুতে খালি বেদাত 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 বেদাত, খালি আমাদেরটাই সহি সহি সহি, এটাই তাহকিক এটাই তাহকিক, আর বাকি সব ভণ্ড, সব বাপদাদার কুসংস্কার। এরকম একটা দল আছে না? আরে আছে নাকি নাই? কাকতালীয় ভাবে কারো সঙ্গে মিলে গেলে আমি দায়ী না, আমি তো কারো নাম নেই নাই, কাউরে গালি দেই নাই, সুতরাং এটা কারো গায়ে কাকতালীয় ভাবে মিলে গেলে তার নিজে চিকিৎসা করা দরকার। এই টাইপের যে লোকগুলো আছে দেখবেন, ওরা সব জায়গায় মোটামুটি শিরিক খোঁজে, সব জায়গায় বেদাত খোঁজে। যেখানে শিরিক নাই ওখানে হুদাই একটা টেনে জোর করে শিরিক বানাবে, যেখানে বেদাত নাই ওটাকেও জোর করে টেনে বেদাত হিসাবে ফতোয়াবাজি করবে। কিন্তু যাদের হাতে ক্ষমতা আছে তারা যদি শিরিক খালি নিজেরা করে এমন না, একেবারে শিরিকরে প্রতিষ্ঠা পর্যন্ত করে ছাড়ে, তাদেরকে নিয়ে একটা শব্দ মুখে আসে না। তার মানে দুর্বলের ব্যাপারে খুব কঠোর, দুর্বলের লাইনে খুব কঠোর, এমনকি মরা তাগুত নিয়েও খুব সোচ্চার, জিন্দা তাগুতের নামও মুখে আনে না। তার মানে যতই মিষ্টি মিষ্টি ফতোয়া ছাড়ুক না কেন, নিজের জানের ব্যাপারে ভয়টা এখনো ছাড়তে পারে না। সুতরাং এই যে যেই জাতীয় লোকগুলো অন্যদের ভাগ্যের ঠিকাদারে নিয়ে বসেছে, তার কাছে গেলেই সবার ভাগ্য ঠিক করে দেবে, একটাবার আপনার মাথায় প্রশ্ন আসে না, বাস্তবেই যদি ওদের হাতে কোনো ক্ষমতা টমতা থাকতো তাহলে সবার ভাগ্য ঠিক করার আগে নিজের ভাগ্যটাই না ঠিক করতো? প্রশ্ন আসে না? মনে করেন দাঁতের মাজন বেচছে, একেবারে এক ঘষা মারলেই দাঁত চিকচিক করবে, একেবারে গোল্ডেন দাঁত, একেবারে সেই হীরার মতো অথবা সেই রূপার মতো চকচক করতে থাকবে, অথচ এই হাসি একটা দিলে মনে হচ্ছে হ্যাঁ রে যে অবস্থা, মানে এটার চাইতে মনে হয় পাতিলের তলাটাও দেখতে ভালো লাগে। এরকম লোক এসে যদি দাঁতের মাজন বেশে, সবাই প্রশ্ন করবে না, কি রে দুনিয়ার সবার দাঁত ঠিক করার ঠিকাদারি নিলি, তোর দাঁতের এই অবস্থা কেন? তাহলে যারা ফেরিতে, লঞ্চে, হাটে ঘাটে মাঠে পাথর বেচে, আংটি বেচে, ওদেরকে ধরে ঠাস করে কানের নিচে একটা মারা দরকার না? যে তোর পাথরে যদি এতই পাওয়ার থাকে, ওটা নিজে একটা পাথর পড় না। এই রোদ খেয়ে খেয়ে সারাদিন সাধনা করার কি দরকার? বৃষ্টিতে ভিজে ভিজে সারাদিন এই ব্যবসা করার কি দরকার? পাথর একটা পর চালচালায় দুনিয়ার বিল গেটস হয়ে যায়। দরকার ছিল নাকি? ছিল না। কিন্তু এই যুক্তিগুলো আজকাল কেউ বলে না। যে প্রসঙ্গে টানছিলাম, এই যে গতকাল বাঙালির চেতনার দিবস গেল, একদিনে কত হাজার ইলিশ খেয়েছে হিসাব আছে? প্রচুর ইলিশ খায় নাই, অনেক দাম দিয়ে মানুষ ইলিশ কেনে, কারণ এদিন ইলিশটা হলো আমাদের কোরবানিতে গরু ছাগল যেমন আমাদের কাছে দামি, কারণ এটাকে কোরবানি করে না খেলে আমাদের একটা ত্রুটি থাকে, একটা ইবাদতে ঘাটতি থাকে, ওদের কাছেও এদিন ইলিশটা হলো এমন দামি। আলাদা ধর্মের নাম যদিও দেয় নাই, কিন্তু ওদেরও আলাদা আকীদা আছে, আলাদা উৎসব আছে, আলাদা বিশ্বাস আছে, সবকিছু মোটামুটি আলাদা আছে। তো এই দিন ইলিশ না খেলে ওদের কাছে এই দিনটা না কামেল হয়ে থাকে, কামেল পুরোপুরি হয় না। তো দেখবেন যে এই লোকগুলো গতকাল মহা উৎসব করে ইলিশ খেয়েছে, মঙ্গল শোভাযাত্রা করেছে, আর আকাম কুকাম করেছে, এদের মধ্যেই অনেকে দেখবেন আপনাদের বিভিন্ন ইবাদত নিয়ে টিটকারি মারবে।
মঙ্গল শোভাযাত্রা যে করছে, মঙ্গল শোভাযাত্রা নাম থেকেই তো বুঝতে পারছেন এই শোভাযাত্রা করলে মঙ্গল আসবে। আচ্ছা বুঝলাম, শোভাযাত্রা তো বুঝেন যে অনেকগুলো মানুষ একসাথে বের হবে, একটা জায়গায় যাত্রা করবে, এর দ্বারা শোভা বৃদ্ধি পাবে। তো এই যে শোভাযাত্রা যদি করে এতে যে মঙ্গল আসবে, আমাকে বলেন মঙ্গলটা কে দেবে? ওরা তো নাস্তিক বড় একটা অংশ, ওরা তো রবের অস্তিত্বে বিশ্বাস করে না, না আল্লাহ মানে, না হিন্দুদের ভগবান মানে, না খ্রিস্টানদের ঈশ্বর মানে। ওরা দাবি করে আর কি যে ওরা নিরপেক্ষ, ওরা কিছুই মানে না, ওরা এ জাতীয় সব কিছুর অস্তিত্ব অস্বীকার করে। তাহলে তুই যে মঙ্গল শোভাযাত্রায় বের হলি, আরে তোরে মঙ্গল এনে দিবেটাকে? আমরা যখন দোয়া করি তখন আশা রাখি আল্লাহ মঙ্গল দিবেন, আমরা যখন সাহায্য চাই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আশা রাখি আল্লাহ সাহায্য দিবেন। তো ওরা আমাদের নিয়ে টিটকারি মারে। এমনকি আমরা যদি সালাতুল ইস্তিসকা পড়ি, বৃষ্টি প্রার্থনার নামাজ পড়ি, এটা নিয়ে পর্যন্ত বলে হায় রে হুজুররা আর বৈজ্ঞানিক হলো না, হুজুররা এখনো খ্যাতি রয়ে গেল, কুসংস্কারাচ্ছন্নই রয়ে গেল। এভাবে বৃষ্টি কি আসবে? যতই নামাজ পড়ো না কেন, বৃষ্টির সম্পর্ক নামাজের সাথে না, বৃষ্টির সম্পর্ক এই বিজ্ঞানের সাথে। বিভিন্ন তথ্য দেয়, এগুলো দিয়ে ইবাদতকে নিয়ে টিটকারি মারে। কিন্তু নিজেরা যে মঙ্গল শোভাযাত্রা করে, এর দ্বারাও যে অদৃশ্য কারো কাছে প্রার্থনা করে, এটা কি বোঝে না? কিন্তু আমরা প্রার্থনা করি নামাজ পড়ে, আর ওরা প্রার্থনা করে মূর্তি হাতে নিয়ে বেপরদাগিরি করি। আবার আমরা গরু খেলে গায়ে জ্বলে, গরুর অস্তিত্ব নাকি সংকটে পড়বে, অথচ ওরা ইলিশ খেলে একবারও মাথায় আসে না। এভাবে ইলিশ খেলে ইলিশও তো অস্তিত্বের সংকটে পড়বে। ইলিশ নিয়ে মায়া নাই, গরু নিয়ে তো মায়া জাগে কিসের জন্যে? আমাদের জাতীয় মাছ না ইলিশ, তো জাতীয় প্রাণী তো আর গরু না নাকি? আমার জানা নাই বাঙালি জাতীয় প্রাণী কি গরু টরু নাকি? না, হাম্বা আমাদের জাতীয় প্রাণী না, জাতীয় জীব না, জাতীয় জন্তু না, কিছুই না। তাহলে দেখা যাচ্ছে যে জাতীয় মাছ খেয়ে সাবার করে ফেলছে। ইলিশ তো আগের মতো অত বেশি পাওয়া যায় না, তাও যা পাওয়া যায় আমরা খাওয়ার আগে দাদা বাবুদের হাতে চলে যায়, আবার দুনিয়ার বহু জায়গায় পাচার হয়ে যায়। তার মধ্যে যা একটু খাই তাও দাম বেশি দিয়ে কিনতে হয়, এরপরও আগের মতো স্বাদ পাওয়া যায় না, কত কত পেরেশানি। এরপর এত ইলিশ যে খায় এতে তাদের কোনো সমস্যা হয় না, শুধু গরু খেতে দেখলেই ওদের গায়ে অ্যালার্জি উঠে যায়। কেন রে ভাই? শুধু কি গরু প্রেম নাকি আমাদের ইবাদতের প্রতি বিদ্বেষ? এখন দুটো সম্ভাবনা। এক নম্বরে গরু প্রেম ট্রেম কিছু না, বাস্তবে মুসলমান ইবাদত করলে ওদের গায়ে সহ্যই হয় না। আর ওরা বড় ভয় পায় যখন দেখে মুসলমান এত বিশাল গরুকে ধরে শুয়ে আল্লাহর নামে কোরবানি দিয়েছে। ওরা চিন্তা করে এত বিশাল একটা জন্তুরে যদি আল্লাহর নামে এভাবে শেষ করে দিতে পারে, ওরাও যদি আল্লাহর সঙ্গে বেশি টাল্টি বাল্টি করে, মুসলমান না জানি ওদেরকে কি করে ছাড়ে। এগুলো লেখে পত্র পত্রিকায় যে কওমি মাদ্রাসায় জঙ্গিবাদের প্রশিক্ষণ হয়, ছোট ছোট বাচ্চাদের হাতে ছুরি তুলে দেয়, তারা গিয়ে বিশাল বিশাল ধামরা ধামরা গরু গিয়ে জবাই করে আসে। আরে আজকে যে শিশুটা গরু জবাই করছে, আগামীকাল মানুষ জবাই করবে নাকি গ্যারান্টি আছে? মানে খুব ভয় পেয়ে গেছে, ভয়ের কারণে চিন্তায় আছে। তাহলে এক আশঙ্কা হলো এটা যে বাস্তবে গরুপ্রেম বিষয় না, কিন্তু ইসলামের প্রতি বিদ্বেষ লুকিয়ে রাখতে পারে না। আর দ্বিতীয় আশঙ্কা, এটা আমার ব্যাখ্যা, কারো একমত হওয়া জরুরি না, হয়তো তারা গরুরেও আব্বা আম্মা মনে করে। এক ধর্মের লোকেরা তো করে, ওরা তো ধর্ম মানার দাবি করে না, তাও অদৃশ্য ভাবে ওরাও হয়তো মনে করে বলদ হইল আব্বা আর গাভী হইল আম্মা। এখন আব্বা আম্মা যদি মুসলমান খায়া ফেলে কষ্ট তো একটু লাগতেই পারে। আপনি বলবেন হুজুর এটা তো কিসের ভিত্তিতে বললেন? ভিত্তি হলো বান্দররে যারা আব্বা ডাকতে পারে, হনুমান শিম্পাঞ্জিরা যারা আব্বা ডাকতে পারে, দুদিন পর বলদার গাভীরে যে ডাকবেন এর কি গ্যারান্টি আছে? এখন ওটাকে চালিয়েছে বিজ্ঞানের নামে, দুদিন পর এটাকেও বিজ্ঞানের নামে আনবেন এর কি গ্যারান্টি আছে? ওরা তো আর কোরআন হাদিস দিয়ে বিজ্ঞানের মানদণ্ড মাপবে না, বরং তো যখন যা মাথায় আসে তাই বলবে। কখনো বলবে শরীফ যদি শরীফা হয়ে যায় এটাই বিজ্ঞান, তো আগামীতে যদি নিজেদেরকে গরুর সন্তান দাবি করে সেটাকেও বলবে ওটাই বিজ্ঞান। তাহলে মূল কথা হলো আমাদেরকে এই জাতীয় যত ভণ্ড আছে যেগুলো এক এক জায়গায় এক এক মূলনীতি লাগিয়ে ইসলামের গোড়ায় কুঠারাঘাত করার দান্দা করে, ওদের সবাইকে উচিত শিক্ষা দিতে হবে। এর জন্য ইসলামের শক্তি বাড়াতে হবেই হবে, কারণ আলো না জ্বললে অন্ধকার বের হবে না। আর আলো যদি জ্বালাতে পারেন, অন্ধকার কিভাবে পালাবে চিন্তাও করতে পারবেন না। অনেক সময় দেখেন না, অস্বাভাবিক জিনিসও খুব সহজে ঘটে যায়। রমাদানে পত্রিকায় দেখলাম একজন মাছ ধরতে গিয়েছে, তার নাকি পেছন দিয়ে কুচ্চা ঢুকে গিয়েছে, এটা আবার অপারেশন করে বের করেছে। এখন পুরো বাংলাদেশ মাতামাতি হচ্ছে। 6 ইঞ্চির বিশাল ডাব, যেন কোনো ব্যাপার না। 6 ইঞ্চি মানে তো আধা ফুট না, তার মানে এই যে বিশাল একটা ডাব, এটাও নাকি মানুষের ভেতরে ঢুকে গিয়ে
গিয়েছে। অদ্ভুত ব্যাপার, মানে এগুলো যে কিভাবে হয় আমার মাথায় ধরে না। এক হতে পারে বাস্তবে ঘটেছে, আর এক হতে পারে এই মেডিকেলের লোকেরা নিজেদের মেডিকেলের বিজ্ঞাপন দেওয়ার জন্য কৃত্রিমভাবে ঘটনা সাজিয়েছে। বাস্তবে ঢুকেছে কিছু না, কেউ তো আর দেখেও নাই, কিন্তু এমনি একটা হুদাই কথা ভাইরাল করেছে যাতে করে ওদের মেডিকেলটা সবার নজরে আসে, আরও এরকম অনেক রোগী ওরা পেতে থাকে। তো এরকম অসম্ভব জিনিসগুলো যদি এই দেশে ঘটতে থাকে, তাহলে ইসলাম তো এই দেশে ছিল না? 1757 আগে বাংলাদেশে কি ইসলাম ছিল না গণতন্ত্র ছিল? ইসলাম ছিল না সেকুলারিজম ছিল? ইসলাম ছিল না তথাকথিত সমাজতন্ত্র ছিল? কিছুই তো না। এই জমিন তো ইসলাম ছিল, একদিন দুদিন না, প্রায় 550 বছর এই অঞ্চলে, আর গোটা ভারতবর্ষকে ধরলে 800 বছর ইসলাম তো ছিল। তো এই মাটির পরতে পরতে ইসলাম আছে। এমনকি 800 বছরের আগেও যদি ফিরে যান, বহুত বুজুর্গ, বহুত আল্লাহর ওলিদের দ্বারাও এই অঞ্চলের মধ্যে ইসলাম আবাদ হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে দ্বীনের আলো ছড়িয়ে গিয়েছে। সুতরাং আলো তো ছিল, মাঝখানে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে একটু অন্ধকার তৈরি হয়েছে। তো এখন যদি বিদ্যুৎ আনা যায় আলহামদুলিল্লাহ, না হলে তো অন্তত বিকল্প সৌর বিদ্যুৎ বা জেনারেটর বা কিছু একটা লাগাতে হবেই হবে। তো পূর্ণাঙ্গ খেলাফত কায়েম করতে পারি বা না পারি, এই জমিনের বুক থেকে নাস্তিক্যবাদ, সেকুলারিজম, এই কাদিয়ানিয়াত, এই হিজবুত তাওহীদ, আহলে কোরআন, এই উগ্র হিন্দুত্ববাদ, আরো যত ফিতনা আছে সবগুলোকে ছেটিয়া বিদায় করতে হবে। আর যদি এই ক্ষেত্রে সফল হতে চান, একটা কাজ করা লাগবে, যে দলেরই হন, যে মতেরই হন, যে সার্কেলেরই হন, মৌলিক কিছু বিষয়ে সবাইকে একমত হতে হবে। এটা মূল কথা। আমরা যদি সারা জীবনও চেষ্টা করি যে সবাই এক সার্কেলে আনবো, মানে বুঝছেন, যে সবাই অথবা সবাই আলিয়া হয়ে যাবে, অথবা সবাই তবলিগ হয়ে যাবে, অথবা সবাই চরমনাই হয়ে যাবে, অথবা সবাই জামাত হয়ে যাবে, অথবা সবাই আহলে হাদিস হয়ে যাবে, অথবা সবাই মাযহাবী হয়ে যাবে, অথবা সবাই সুন্নি হয়ে যাবে, অথবা সবাই ওয়াহাবি হয়ে যাবে, আরো কত দল আমার মনেও থাকে না। দলের তো শেষ নেই, আমার মাথায় চুল যেই কয়টা, বাংলাদেশের মধ্যে দল হয়তো এর চাইতে বেশি আছে। তো এই যে এত দল, যদি চান সব দল বিদায় করো, এক দল কায়েম করো, বলতেই পারবেন, চেষ্টাই করতে পারবেন, জীবনে সফল হবেন। আমি গায়েব জানিয়ে জন্য বলছি এমন না, অভিজ্ঞতার আলোকে, চোখে দেখার আলোকে। এটা আসলে অবাস্তব মনে হয় আমার কাছে যে বাংলাদেশের সবাইকে এক দলে আনা সম্ভব। কি আপনাদের সম্ভব মনে হয় নাকি? কি মনে হয়? যতই দাওয়াত দেন, যতই চেষ্টা করেন, পারবেন না। এই যে বেদাতীদেরকে এত বোঝানোর পর এই আধুনিক যুগে এসে, এই শিক্ষা দীক্ষায়, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির উন্নত যুগে এসে আমরা ওদেরকে এটাই বোঝাতে পারি না, বলদের দল, তোরা যা করিস আর হিন্দুরা যা করে এর মধ্যে কোনো পার্থক্য নেই, একই কাজ। ওরা করার কারণে ওদেরকে বলছিস বিধর্মী, অথচ তুই করার পর তুই থাকছিস নাকি সুন্নি। এইটা কিভাবে সম্ভব রে ভাই? হ্যাঁ, আমি খাঁটি সুন্নিদের কথা বলছি না, আমি গরম সুন্নি, ভেজাল সুন্নিদের কথা বলছি। এখন একজন গিয়ে মূর্তির সামনে সেজদা দিচ্ছে, আপনি বলছেন কাফের। আর একজন গিয়ে কবরের সামনে সেজদা দিচ্ছেন, আপনি বলছেন খাঁটি আশেকে রাসূল। তো এর চাইতে হাস্যকর বিষয় কি হয়? ওটা যদি পূজা হয় তো এটা কি রে ভাই? ওইটার নাম যদি মূর্তি পূজা হয় তো এটার নামও তো কবর পূজা, এটার নামও তো মাজার পূজা। কিন্তু এই কমন সেন্সে থেকে যে বিষয়টা বোঝা দরকার ছিল, এটাও বোঝাতে পারি না। তো যত যাই করেন না কেন, বাস্তবতা এটাই যে আমরা সবাইকে এক প্ল্যাটফর্মে আনতে পারবো না। কিন্তু তাতে কি, তাই বলে মৌলিক কিছু বিষয়ে কি একমত হওয়া যাবে না? আপনাদের কি ধারণা যাবে না? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমি একটা জিনিস দেখেছি, আপনারা আমার সাথে একমত হতে পারেন, নাও হতে পারেন। আলেম ওলামা যারা, জ্ঞানী লোক যারা, তাদের মধ্যে যতই দ্বিমত থাকুক, যতই তর্ক বিতর্ক হোক, যতই ঝগড়াঝাটি হোক, মৌলিক কোনো বিষয় সামনে আসলে তারা অনেক সহজেই কিভাবে যেন ঐক্যবদ্ধ হয়ে যায়। কি জানি একটা জাদু আছে, আলাদা জাদু। যেমন ধরেন 2013 সালে বাংলার জমিনে যে অসাধারণ এক বিপ্লব ঘটে গিয়েছিল, যদিও কিছু দালালের কারণে, কিছু ধান্দাবাজের কারণে, কিছু ঈমান বিক্রেতার কারণে একটা পর্যায়ে গিয়ে সেটা আটকে গিয়েছে, আর চূড়ান্ত সফলতা পায় নাই। কিন্তু শহীদের রক্ত কখনো বৃথা যায় না। যেই জমিনে শহীদের খুন ঝরে, ওই জমিন একদিন না একদিন ইসলামের ফুল ফোটেই ফোটে। তো এই যে 13 সালে যা হলো, আমরা তো নিজেদের চোখে দেখেছি, নিজেদের চোখে। বহুত ভিন্ন ভিন্ন ঘরানার লোক, যাদেরকে পয়সা দিয়েও আপনি হাজির করতে পারতেন না, সিরেফ ইমানের তাকাজায় তারা বিনা পয়সায় জানের খতরা, মালের ঝুঁকি, সবকিছু রিস্ক নিয়ে ময়দান একসঙ্গে এসে হাজির হয়েছে। কেমন হয়েছে নাকি হয়নি? নাকি নরসিংদী হয়নি? হয়েছে। আজও সবাই মুখ ফুটে বলে না, কিন্তু আমি যেটা অনুভব করি, সারা দেশে যেহেতু সফর করি, বিভিন্ন শ্রেণীর মানুষের সঙ্গে মেলামেশা, কথাবার্তা হয়।